নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে ডিসকাশন করব। তবে প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার মনে হয় এবার এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার মতো সময় এসেছে। তার আগে আরেকটা বিষয় একটু বলে দিচ্ছি, আপনারা অনেকেই কিন্তু লাইভে কমেন্ট করছেন যে আমরা ঠিক করে শুনতে পাচ্ছি না, শোটার সাউন্ড ঠিকঠাক আসছে না। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে সাউন্ড নিয়ে একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু কষ্ট করে শুনে নিন। আর আমরা লাইভের সমস্ত আপডেটসগুলো কিন্তু আমাদের যে ভিডিও সেগমেন্ট রয়েছে, ভিডিও সেগমেন্টে আমরা শর্ট করে বলে দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা সমস্ত আপডেট আশা করা যায় একদম প্রপার ক্লিয়ার ভয়েসে পেয়ে যাবেন। যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে আমরা কালকের একটা জিনিস দেখেছি কলকাতা ডার্বিতে, যেটা নিয়ে আমি কালকের লাইভেও বলেছিলাম যে কলকাতা ময়দানে ফ্যান্স ক্লাব কালচার, যেটা সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমদানি হয়েছে, খুব ভালো একটা কালচার। কারণ বিদেশে এরা এই ধরনের যে আলট্রাস কালচার, যদি আলট্রাস ওয়ার্ডটা আমি এখানে ইউজ করলাম, তো আমরা যে বিদেশের ফুটবল হয় সেই বিদেশের ফুটবলে আমরা এই আলট্রাস কালচার দেখি। এবং আলট্রাস কালচারের যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে নিজের দলকে একদম বলা যায় লাস্ট এক্সটেন্ডিংকে সাপোর্ট করা। এবং পয়েন্ট টু বি নোটেড, এই আলট্রাস কথাটার অর্থ কিন্তু নিজের দলকে সমর্থন করা, কখনোই কিন্তু অন্যকে হার্ম করা নয়। দেখুন, যেটা আমি কালকে লাইভেও বলেছি, এই যে গ্রুপগুলো রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুই দলেরই, এদের কিন্তু একটা ফার্দার সমীহের জায়গা রয়েছে। তার কারণটা হচ্ছে এনারা কিন্তু ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুকে মাথায় নিয়ে কিন্তু মাঠে আসেন এবং বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তারা কথা বলেন। আমি জানি না ইস্টবেঙ্গলে এটা কতটা হয়, তবে মোহনবাগান সুপার জায়েন্টে কিন্তু এই জিনিসটাও চলে। এবং ইস্টবেঙ্গলে আমি দেখেছি তারা কিন্তু বেশ সুষ্ঠুভাবেই খেলা দেখে। তো যাই হোক, সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের এই যে গ্রুপগুলো, ফ্যান্স ক্লাব বা আলট্রাস যে গ্রুপগুলো, তাদের কিছু বেসিক রেসপন্সিবিলিটি থাকে। যেরকম আমরা যখন কোনো অ্যাক্টিভিটিস করছি, সেই অ্যাক্টিভিটিসগুলো করার সময় যারা সাধারণ দর্শক রয়েছে, দেখুন এখানে সাধারণ আর আলট্রাস বলে কিছু হয় না, সবাই তো নয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গলকে সাপোর্ট করছে। তো স্বাভাবিকভাবে এখানে আলাদা করে আর সাধারণ দর্শক বলে কিছু হয় না, কারণ সবাই তো একটা করলেই মাঠে গিয়েছে। হয়তো সকলের সাপোর্ট করার যে ধরনটা, সেই ধরনটা হয়তো আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকেই তো আলটিমেটলি তার দলকেই সাপোর্ট করছে। তো আমার কথাটা মনে হয় খুব একটা ভুল নয়, বা খুব একটা কাউকে যে অপমান করা হচ্ছে সেরকমটা কিন্তু নয়। তো যাই হোক, এই যে আলট্রাসে আমরা যেটা দেখতে পেলাম যে মোহনবাগান সুপার জায়েন্টের একটা বড় সড়ো আলট্রাস, যাদের জামার মধ্যে লেখা রয়েছে এমডিএক্স, তারা নাকি এমন কিছু অ্যাক্টিভিটিস করছিল, মানে অভিযোগ উঠেছে তারা নাকি এমন কিছু অ্যাক্টিভিটিস করছিল বা এমন কিছু অনভিপ্রেত ঘটনা তাদের স্ট্যান্ডে ঘটেছে, যার জন্য যারা নর্মাল দর্শক, মানে যারা আলট্রাস নয়, আমি কিন্তু বলছি সবাই মোহনবাগান দর্শক, যারা আলট্রাস নয় তাদের মধ্যে নাকি একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, তারা নাকি ঠিকঠাক করে খেলা দেখতে পারছিল না, সেই নিয়ে বচসা। আমার মনে হয় এগুলো কিন্তু কখনোই কাম্য নয়। এমনকি মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের ক্ষেত্রেই বলবো, মাঠের বাইরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, মাঠের বাইরে মারপিট, কাদাপাড়ায় একজন ইস্টবেঙ্গল সমর্থককে মেরে একদম মুখটুক ফাটিয়ে দেওয়া হয়েছে, এই কালচার কিন্তু ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। আমার মনে হয় যেসব ফ্যান্স ক্লাব, বিশেষ করে যেগুলো আলট্রাস রয়েছে, আলট্রাস মানে কিন্তু দলকে গভীরভাবে সর্বোচ্চ সীমায় গিয়ে সমর্থন করা, সে গভীরভাবে সর্বোচ্চ সীমায় গিয়ে সমর্থন করার কিন্তু অন্যতম যেটা মূল উদ্দেশ্য হওয়া উচিত, সেটা কিন্তু আমরা দলকে সমর্থন করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই উদাহরণটা তৈরি করব যাতে আমরা সমস্ত নিয়মানুবর্তিতা, সমস্ত ডিসিপ্লিন মেনে নিজেরা যেরকম থাকবো, নিজেরা যেরকমভাবে নিজেদের গেমটাকে এনজয় করবো, তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্টিভিটিসে যাতে অন্যদের কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা দেখব। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। খুব ছোট করে বিষয়টাকে বললাম, অনেকেই জিজ্ঞেস করেছিলেন। এবং যে ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, আজকে দেখলাম ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবুও বলেছেন কাদাপাড়াতে যে ধরনের ঘটনা ঘটছে একদম ইনটলারেবল, এনাদেরকে কিন্তু অবশ্যই চিহ্নিত করা দরকার এবং উপযুক্ত শাস্তি দেওয়ার দরকার রয়েছে। অন্যদিকে ইফিয়ংয়ের ভিসার ব্যাপারটা আপনাদেরকে বলি, ইস্টবেঙ্গল কিন্তু ইফিয়ংয়ের ভিসার ব্যাপারটা নিয়ে অনেকটাই কিন্তু এগিয়েছে এবং তাকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কলকাতা দেখতে পেতে পারেন। অবশ্যই কথাটা হয়তো আপনাদের একটু বোরিং লাগবে, তার কারণ এই খুব তাড়াতাড়ি কলকাতা দেখতে পেতে পারেন, এই কথাটা আমরা অনেক দিন থেকেই বলছি। বাট স্যার, ভিসার যে প্রসেসিং আমরা বুঝতেই পারছেন, কারণ কোয়ারেন্টিন একটা হিউজ ব্যাপার রয়েছে, যেটা আমরা আপনাদের কাছে রিভিল করেছিলাম। তো সেইটা কমপ্লিট করে আসতে তো একটু সময় লাগবেই। অন্যদিকে যেটা বড় আপডেট, আমরা বেশ কিছু প্লেয়ারের নাম বলেছিলাম
আপনারা যারা আমাদের শো প্রত্যেক দিন দেখেন, আমাদের লাইভ দেখেন, আমাদের ভিডিও দেখেন, আমরা বেশ কিছু প্লেয়ারের সঙ্গে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপ বলেছিলাম, কেউ স্ট্রাইকার, কেউ অ্যাটাকিং মিডফিল্ডার। তো এইরকম একজন প্লেয়ারের মধ্যে থেকে একজন প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল ষষ্ঠ বিদেশি হিসেবে চূড়ান্ত করেছে এবং তাকে কিন্তু কন্ট্যাক্ট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে, এইরকমটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।